তুমি এই বাসার মধ্যেও তো যাইয়া সবাইকে নিয়ে বেলুন টেলুন লাগে আনন্দ করে করতে পারতা, এই বেওয়ারিশ মানুষগুলোর মধ্যে যে এসে করছো, তোমার কাছে ভালো লাগছে না খারাপ লাগছে? খুব ভালো লাগছে, কারণ বাসায় তো সব সময় আগে করেছি, কিন্তু এখানে এসে প্রথমবার যখন করেছিলাম আমার খুব ভালো লেগেছিল। এজন্য এবারও আসছো? হ্যাঁ। তারপরে সামনের বারও আসবে নাকি? হ্যাঁ, সব সময় আসতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতালে। 120 শয্যা বিশিষ্ট এই বেওয়ারিশ হাসপাতালে বর্তমানে 80 জন পেশেন্ট রয়েছে। রাস্তা ড্রেনের ডাস্টবিন থেকে তুলে নিয়ে আসা যে মানুষগুলো সরকারি মেডিকেলের বারান্দাও যাদের ঠাঁই হয় না, সেই সমস্ত মৃত্যু পথযাত্রী মানুষদের আবাসস্থল এবং একমাত্র চিকিৎসা কেন্দ্র। এখানে আসলে বেশিরভাগই ক্যান্সার আক্রান্ত ম্যাগট হয়ে গিয়েছে। এই ভয়ঙ্কর দুর্দশাগ্রস্ত মৃত্যু পথযাত্রী মানুষদের এখানে খুব একটা বেশি কেউ সমাগম করে না কিংবা আসেও না, এবং সেই জায়গায় জন্মদিনের মতো একটি আনন্দঘন মুহূর্ত বা একটি ভালো আয়োজন সেটা কোনো রেস্টুরেন্টে কিংবা কোনো বিশেষ জায়গায় অথবা পার্কে বা বাসায় না করে এই মৃত্যু পথযাত্রী মানুষের আশ্রয়স্থল বেওয়ারিশ হাসপাতালে যে এমপ্লয়বৃন্দ রয়েছে তাদের সাথে মিলে আজকে আমাদের রাজীবদার বড় কন্যা রাজশ্রী, তার কততম জন্মদিন হবে? 11তম জন্মদিনে আজকে এখানে আসলে জন্মদিনটা বিষয় না, এটা একটা ছোট্ট একটি কথা, কিন্তু এটার বিষয় পেছনে ব্যাপ্তিটা অনেক বড়। এই জন্মদিনকে উছিলা বা কেন্দ্র করে অনেকগুলো মানুষ, বেওয়ারিশ মানুষ পেট ভর্তি করে ভালো খাবার খাবে, এটাই হচ্ছে আমাদের আপাত দৃষ্টিতে একটি ভালো আয়োজন। হয়তোবা এইটার উছিলা করে আজকের এই আয়োজনটা হয়েছে। তো এরকম শুধু আজকেই নয়, এর আগেও করেছে, এবং এই সুন্দর আয়োজনের জন্য আমাদের পুরো বেওয়ারিশ হাসপাতাল পরিবারের পক্ষ থেকে ভাইয়াকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। মা, তোমার নাম কি? রাজশ্রী মজুমদার। তুমি এই বাসার মধ্যেও তো যাইয়া সবাইকে নিয়ে বেলুন টেলুন লাগে আনন্দ করে করতে পারতা, এই বেওয়ারিশ মানুষগুলোর মধ্যে যে এসে করছো, তোমার কাছে ভালো লাগছে না খারাপ লাগছে? খুব ভালো লাগছে, কারণ বাসায় তো সব সময় আগে করেছি, কিন্তু এখানে এসে প্রথমবার যখন করেছিলাম আমার খুব ভালো লেগেছিল। এজন্য এবারও আসছো? হ্যাঁ। তারপরে সামনের বারও আসবে নাকি? হ্যাঁ, সব সময় আসতে চাই। মাশাআল্লাহ। তো খুব তার ছোট্ট বয়সে সে যে অভিব্যক্তি জানিয়েছে, এই অভিব্যক্তি যদি আমাদের দেশের মানুষদের হতো তাহলে আর চিন্তা করার প্রয়োজন হতো না। কারণ আমাদের দেশে এরকম বেওয়ারিশ হাসপাতাল করতে পারে, চট্টগ্রামেই বড় বড় কর্পোরেট যারা রয়েছে তারা এরকম 100টা করতে পারে ইচ্ছে করলে, কিন্তু 100টা তো দূরের কথা, এই একটার দিকেও তাদের তাকানোর সময় বা ক্ষমতা নেই। সরকারিভাবে তাদের জন্য এখনও পর্যন্ত কিছু হয় নাই। তাই এই ছোট্ট মেয়েটির মাথায় যে ভালোবাসাটা কাজ করছে, এই ভালোবাসাটা যদি আমাদের যারা দেশ পরিচালনা করছে তাদের মাথায় ন্যূনতম আসতো, হয়তো বা আমরা সুন্দর মানবিক সমাজ বিনির্মাণ করতে পারতাম। এই পাশে দাদা এবং বৌদি দুজনে রয়েছে। আমি ওনাদের কাছে একটু জানতে চাই যে যেখান থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে সেখানে এসে তাদের এই ভালো খাবারের যে আয়োজন করছেন, আপনার কাছে আসলে কেমন লাগছে, নাকি এমনি করতে হয় এই জন্য করছেন, নাকি স্পেশালি কোনো ভালো লাগা কাজ করছে? দাদা, কী করছি? ধন্যবাদ। আমি রাজীব মজুমদার। আমি প্রথমে ধন্যবাদ জানাই এই মানবিক স্বাগত ভাইকে, আমাকে আজকে ওনার কর্মযজ্ঞ যে যজ্ঞ উনি চালায়, আসলে পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানব সেবা। এই মানব সেবাই কিন্তু করে যায় আমাদের মানবিক স্বাগত ভাই। আমি ওনার থেকে একটি বেলা ওনার থেকে আমি খুঁজে নিয়েছি, মানে ওনার যে এখানে বেওয়ারিশ মা বাবা যাদের আসলে আমার মনে হয় ওনাদের সন্তান আছে থেকেও নাই, তো ওই যে বেওয়ারিশ মা বাবাদের পাশে এসে আমি যদি তাদের মুখে একবেলা অন্ন দেওয়ার জন্য যে সুযোগটা পেয়েছি, আমি সেই সুযোগের জন্য আসলে অন্তরস্থল থেকে অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি মানবিক স্বাগত ভাই এবং রতনদাকে। আমি আমার এই বক্তব্যের মাধ্যমে আশা রাখছি আমরা আসলে সবাই সন্তান, পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করি ছেলে হিসেবে মেয়ে হিসেবে, তো আমি সবার কাছে আবেদন রাখবো অন্তত আমরা আমাদের মা বাবাকে যদি দেখে রাখি তাহলে এই বেওয়ারিশ সেবা হাসপাতালে ওই মা বাবাদেরকে এখানে আনতে হবে না। আর এই সবার প্রতি আকুল আবেদন থাকবে, আমরা আমাদের নিজের মা বাবাদের প্রতি চেষ্টা করব সবাইকে নিজের করে রাখে, এবং এই যে দুর্ভাগ্য, আসলে এটা দুর্ভাগ্যের ব্যাপার যে মা বাবার এখানে এসে আমার এখানে অবস্থান করছে, তাদের আসলে মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, এই রতনদা, এই মানবিক স্বাগত ভাই, এখানে যারা বেওয়ারিশ সেবা হাসপাতালে যারা কাজ করে, আপনারা আসলে দেখবেন এসে আসলে অনেক দুর্ভোগ, মানে তাদেরকে আসলে অনেককে খাওয়াইয়ে দিতে হয় ভাত,
তাহলে আসলে অনেকে এদেরকে দেখে পিছপা হবে। সে জায়গায় যে ওনাদের সব মন থেকে সাত আল্লাহ সব দূর করে এই মানুষদের পাশে আছেন, সেজন্য আমি আসলে অন্তরস্থল থেকে অভিনন্দন ভালোবাসা এবং ঈশ্বরের কাছে বলবো, আপনি এই মানবিক শকত ভাই, আপনার এখানে আমরা আসার কারণ হচ্ছে আমাদের যে সন্তানরা আছে আপনার অনুসারে হয়ে যেন মানুষের সেবায় কাজ করতে পারে। আমার এখানে আরও দুজন ব্যক্তি আছে, আপনি জানবেন কিনা জানেন, আমাদের এখানে বিজন দা আছে, ডাক্তার বিজন চন্দ্র তালুকদার, উনিও কিন্তু আপনি জানেন কিনা জানি না, উনিও ওনার যে চেম্বারগুলো করেন ওখানে উনি লিখে দিয়েছেন চেম্বারের আগে ইমাম প্লাস হচ্ছে ব্রাহ্মণ, এই দুই ব্যক্তি থেকে উনিও ফি নেয় না। তো এটাও একটা সেবা। তারপর আমাদের এমরান ভাই আছে, উনি আমাদের হসপিটাল আছে জড়িত, উনিও আমাদের এই ধরনের বেয়ারিশ বলেন, এতিম বলেন, এদেরও আমাদের বিনা পয়সায় কাজ করার সুযোগ করে। তো আসলে আমরা এখানে বিজন, এমরান, মানবিক শকত ভাই, রতনদা, এছাড়াও প্রতিটা ঘরে ঘরে উঠে আসতে হবে মানব সেবার কাজে। তো মানব ধর্ম, মানব সেবা হচ্ছে বড় সেবা। আমার ধন্যবাদ সকলকে। আমার মেয়ের জন্য সবাই আশীর্বাদ করবেন। আমার মেয়েও যেন, আমি যদি ভবিষ্যতে না থাকি, আমার মেয়েও যেন তার সন্তানকে এবং তার বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের কাজে একত্রিত হতে পারে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আর এই বেয়ারিশ মা বাবা যারা আছেন তাদের এই দ্রুত সুস্থতা কামনা করে। ধন্যবাদ শকত ভাই। আমি মোদিকে অনুরোধ করব একটু, এই যে এইখানে দাদা আপনি একটু মোবাইলটা নেন, এই যে করছে প্রত্যেক স্ত্রী চায় যে একটু জাঁকজমকভাবে মানে একটু ঘটা করে কিছু হয়, কিন্তু এখানে তো আসলে ওইরকম কিছুই নাই মৃত্যু পথযাত্রী মানুষ ছাড়া। কিন্তু আপনার কাছে কেমন লাগছে, না কি মানে এটা প্লিজ ধন্যবাদ। জোর করে করা হচ্ছে না, এটা জোর করে না। আসলে আমার ছেলে মেয়ে দুইজনের জন্মদিনে ওর বাবা চায় কিছু মানুষের উপকার করতে। মানব সেবায় উনি সবসময় নিজেকে জড়িত রাখছে। মেয়ের বেলায় গত বছর এখানে করেছে, এই বছরও করছে। ছেলের জন্মদিনও ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আসলে ওনার এই মানসিক যে চিন্তা, এগুলোতে আমরা আসলে খুবই নিজেকে গর্বিত মনে করি, কারণ সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় না। হ্যাঁ, অবশ্যই। আমার এখানে কিছু আছে যে একজন মাসিমা আমাকে বলছে আমরা তো স্মার্ট না। তা আমি বলছি না, স্মার্ট হতে হবে না, আমরা সবাই মানুষ। আমরা সব দিক দিয়ে স্মার্ট হই বা আনস্মার্ট হই, আমরা সবাই আগে মানুষ হিসেবে পরিচিত। তো আমার আসলে খুব ভালো লেগেছে এখানে এসে। আমি চাই যতদিন পারবো, যতদিন আমাদের উনি সাথে থাকবে, আমরা চেষ্টা করব আসার জন্য। অনেক ধন্যবাদ দাদা। ওদিকে আসলে ও ছোট মানুষ যে অন্তরে যা ধারণ করে তা যদি আমাদের সমাজের অন্যরাও করতো, হয়তোবা সমাজটা আরও সুন্দর হতো। এবং সে তার বাবা যেটা বলেছে, অনেক দামি একটি কথা বলেছে, সমগ্র বাংলাদেশের জন্য একটি মেসেজ। সেটি হচ্ছে, আপনি যদি এখানে আপনার সন্তানদের নিয়ে আসেন, তারাও কিন্তু এই মানবতা শিখবে, তারাও এই ধারাবাহিকতা রক্ষা করবে। না হলে আরও বৃদ্ধাশ্রম বানাতে হবে আমাদেরকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে, আপনারা যারা বাড়িতে ঘটা করে বা ক্লাবে পার্টিতে করেন, আত্মীয় স্বজন যাদের দাওয়াত দিয়া খাওয়ান, আপনারা মনে রাখবেন, যদি পার্টিটা বেশি জমকালো করেন তাহলে বলবে যে বেটা এত টাকা পাইছি কই, আর যদি নর্মালি করেন তাহলে বলবে যে ফকির মতো আচরণটা কেন করলো। এইগুলো আপনাকে শুনতেই হবে। আর যদি এই মৃত্যু পথযাত্রী মানুষগুলোকে খাওয়ান, সরাসরি সৃষ্টিকর্তার নিকট তাদের দোয়া অবশ্যই বা আশীর্বাদ অবশ্যই সেটা কবুল হবে। এবং আজকে আমি শেষ করার আগে আরেকজন আমাদের কাছে হয়তোবা সমাজের চোখে সাধারণ মানুষ হলেও আমাদের চোখে মহামানব, কারণ উনি যে ট্রেনটা চালু করছে একজন ডক্টর হয়ে, ইমাম এবং ব্রাহ্মণ দুজন থেকে কিন্তু পয়সা নিচ্ছে না, এবং এটা কিন্তু অন্যদের জন্য একটা বড় মেসেজ। তাই আমাদের একজন মানবিক ডক্টর উনি পাশে আছে, বিজনদা। আসলে এখানকার উদ্দেশ্যে যদি একটু কথা বলেন, আমরা লোভ সামলাতে পারছি না। ধন্যবাদ সবাইকে। আমি বিশেষ ধন্যবাদ দিব মানবিক শকত ভাইকে। আমার এখানে আসলে দ্বিতীয়বার আসা। আমি এর আগে আসছিলাম রাজীবদার কাছ থেকে শুনে অনুপ্রাণিত হয়ে। তা আমি বেসিক্যালি আগে থেকে মানবিক শকত ভাইকে চিনতাম বেসিক্যালি অনলাইন অ্যাক্টিভিটিসের মাধ্যমে। তা আমার ইচ্ছা ছিল আসলে এখানে আসার, কিন্তু আমি আসলে জায়গাটাও চিনতাম না, বা উনি যেটা বলেছে আসলে এখানে মানে ব্যস্ততার কারণে হয়তো অনেকে নজরে দিচ্ছে না। কিন্তু আমি আসার পর থেকে এরপরে আমি কখনো মিস করি না এখানে আসার। যদি সুযোগ কেউ আমাকে দাওয়াত পায় বা আমি কোনো কিছু যদি সুযোগ পাই, আমি এখানে চেষ্টা করি আসার বা খবরাখবর নেওয়ার। যদিও আমার এখানে সেকেন্ড টাইম আসা, আমি ব্যস্ততার কারণে আসতেই পারি নাই, কিন্তু বাট খবরটা আমি চেষ্টা করি সবসময় দাদাদের কাছ থেকে নেওয়ার, রাজদার কাছ থেকে নেওয়ার। আমার একটা আঙ্কেল আছেন এখানে জব করেন, তার কাছ থেকে নেওয়ার। তা আমি একটা জিনিস শিখেছি, আমার ধর্ম একটা আছে, নরনরে ভগবান বিরাজিতে। মানুষ মানে সৃষ্টিকর্তা প্রত্যেকজন মানুষের মধ্যে বসবাস করেন। আপনি যদি মানুষকে সেবা করেন, মানুষের পাশে দাঁড়ান, তাহলে আপনি সৃষ্টিকর্তাকে পাবেন, সৃষ্টিকর্তাই খুশি হবেন। তো সেটা আসলে মানবিক শকত ভাইকে দেখেই শিখতে হবে।
এই রাজীবদা যেটা বলেছে, এখানে আসলে অনেকগুলো পেশেন্ট আছেন যে পেশেন্টগুলোকে আসলে কোনো সাধারণ মানুষ টাচও করতে চাইবে না। সেই জায়গা থেকে ওনারা রাস্তা থেকে তুলে নিয়ে এসে যে সেবাটা দিয়ে এখানে যতটুকু মানে মেনটেন করতে পারতেছেন, সর্বোচ্চটা দিয়ে মেনটেন করতেছেন। তবে এখানে একটা বড় প্রয়োজন হচ্ছে আমাদের চট্টগ্রাম বলেন, বাংলাদেশের বলেন, যে কর্পোরেট সেক্টরের মানুষ আছেন যারা যতটুকু আর্থিকভাবে সচ্ছল আছেন, আমি তো একটাই কথাই বলবো, যতটুকু পারেন আপনারা মানবিক শওকত ভাইয়ের পাশে দাঁড়ান, এই বেওয়ারিশ হসপিটালটার পাশে দাঁড়ান। আবার আপনারা যতটুকুই বেওয়ারিশ হসপিটালটার পাশে দাঁড়াবেন, ওই মানুষগুলো ততটুকু উন্নত সেবা পাবে, উন্নত একটু খাবার পাবে। আপনারা চেষ্টা করবেন এই ধরনের প্রোগ্রামগুলো, যেমন আমি বিশেষ ধন্যবাদ দিব রাজীব দাকে যে আজকে একটা সুন্দর প্রোগ্রাম করেছেন। ওনার মেয়ের বার্থডে, আমাদের সবচেয়ে প্রিয় রাজশ্রীর বার্থডে। ওনার এই বার্থডের উসিলাতে হলো আমাদের এই বেওয়ারিশ মা বাবাগুলো একটু ভালো খাবার পাচ্ছে। এই খাবারটা আমরা চাই আসলে আমরা যারা আমাদের ফ্রেন্ড সার্কেল আছেন আমরা সবাইকে উদ্বুদ্ধ করি, বেসিক্যালি এইভাবে আমরা প্রোগ্রামগুলো করার চেষ্টা করি। যেমন ওনার সন্তান একটা বার্থডে উনি পালন করেন, আমাদের অনাথ একটা আশ্রম আছেন বাসুদেব অনাথ আশ্রম, ওখানে পালন করেন সন্তানেরটা, মেয়েরটা এখানে পালন করেন উনি বেওয়ারিশ মানুষদের সাথে। এর চেয়ে প্রাপ্তি আর কিছু হতে পারে না আসলে, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি এখানে। সফলতা মানুষের কাছে এক একজন মানুষের কাছে এক এক ধরনের ডেফিনেশন। কেউ একটা স্কুলের শিক্ষক হয়ে সফলতা, উনি ওনার পূর্ণাঙ্গ জীবনের কর্মজীবন মানবিক শওকত ভাই ছেড়ে দিয়ে উনি এই মানুষগুলোর পাশে নিয়ে আসছে, উনি মনে করছেন এটাতে সফলতা। আসলেই এই মানব সেবাতেই সফলতা। আসলে আত্মতৃপ্তি যেখানে পাবেন আপনি সেখানে ছুটতে হবে। আপনারা যদি পারেন এখানে আসেন, বিশ্বাস করেন একবার আসলে আপনাদের আত্মতৃপ্তি পাবেন এখানে। আর সবচেয়ে আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, রাজিদা বলেছেন যে আপনারা মা বাবাকে সেবা করেন, তাহলে দেখবেন বৃদ্ধাশ্রম তৈরি হবে না। আপনার সন্তানকে ছোটোবেলা থেকে এইগুলো শেখান, তাহলে বৃদ্ধাশ্রম তৈরি হবে না। আর পরস্পর আমি এখানে যারা উপস্থিত আছেন স্পেশালি আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এবার সুন্দর আয়োজন করে দেওয়ার জন্য। আমি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মানবিক শওকত ভাইয়ের কাছে, যার জীবনে সব সুখ সমৃদ্ধি তিনি ত্যাগ করে এখানে এই বেওয়ারিশ মা বাবার পাশে উনি আছেন। আমি কিন্তু ওনাকে বলে রেখেছিলাম যে দাদা আমার কোনো প্রয়োজন হলে আমি হয়তোবা আমি বলেছিলাম আমি ব্যস্ত, কিন্তু দাদা আমার কোনো প্রয়োজন হলে নির্দ্বিধায় আমাকে যে কোনো সময় জাস্ট সে হ্যালো, আমি যে কোনো সময় দেখবেন হাজির হয়ে যাচ্ছে এখানে, আমাকে সব সময় পাবেন। এখন ওনার কাছ থেকেও আমি শিখে, আমিও যদিও ফ্যামিলি থেকেও কিছু শিখেছি, ওনার কাছ থেকে শিখে আমি একটা জিনিস ট্রেন চালু করেছি, সেটা হচ্ছে আমার চেম্বারে মন্দিরের পুরোহিত, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক, আমি ওই প্যাগোডার, কেয়াংয়ের, গির্জার, এদের কারো কাছ থেকে আমি ফিস নিই না। আবার তাদের কাছ থেকেও না, আমার কাছে যে এসে বলবে যে আমার কাছে পয়সা নাই, আমি তাকে সবসময় আমার প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টারে বলে দিয়েছি আর কেউ দেখুক না দেখুক আমি দেখে দিব। এবং যদি ওর টেস্টের জন্য সমস্যা হয় আমি আমার পকেট থেকে দিয়েও দিই। এটা আবার বলাও উচিত না, বলার প্রয়োজন নাই। যদি আমার সাইড থেকে, যেহেতু আমি ব্যস্ত, কর্মব্যস্ত, আমি ওনাদের কাছ থেকে শিখে আমার যতটুকু আমার কাছ থেকে করা যায় আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। আপনারাও চেষ্টা করেন আপনাদের নিজ নিজ অবস্থান থেকে যতটুকু মানব সেবা করা যায়, এবং চেষ্টা করবেন এই বেওয়ারিশ হসপিটালটার পাশে দাঁড়ানোর জন্য। আমি সর্বোপরি সবার উত্তরোত্তর সফলতা কামনা করি, এই বেওয়ারিশ হসপিটালের সমৃদ্ধি এবং সুন্দর পরিচালনা কামনা করি। সবসময় মানবিক শওকত ভাইয়ের পাশে থাকবেন। আমি প্রতিজ্ঞা করতেছি আমাকে যখন উনি রাখবে যে কোনো প্রয়োজনে উনি আমাকে সবসময় পাশে পাবেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এইখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। পরিশেষে আমাদের বেওয়ারিশ হাসপাতাল যে পারপাসে পরিচালিত হয়, পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের জেনারেল ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর আমাদের রতন ভাই, ওনাকে অনুরোধ জানাচ্ছি যে রাজীব দা এবং বিজন দাকে ধন্যবাদ জানিয়ে শেষ করে দিন। জি, সবাইকে নমস্কার। আমি প্রথমে ধন্যবাদ জানাই রাজীব দাকে এবং বদিকে, যে ওনারা গত বছর থেকে ওনার মেয়ের যে রাজশ্রী গত বছর থেকে ট্রেডটা চালু করেছে, যে বেওয়ারিশ হসপিটালে বেওয়ারিশ মামাদেরকে নিয়ে একবেলা ভালো খাবার আয়োজন করবে এবং এখানে এসে কেকটা কাটবে। এবং যে বাতিজারটা করে অনাথ আশ্রমে শুরু থেকেই আমি দেখে এসেছি। তো আসলে রাজীবদার ব্যাপারে বললে অনেক কথাই বলা যায়, বেশি কিছু বলবো না। তা আমি এতটুকু বলবো, ওনার সাথে আজকে আমার প্রায় এক যোগেরও বেশি, আমার ভাইয়ের থেকেও বেশি রিলেশন, আপন ভাইয়ের থেকেও। তো অসাধারণ একজন ব্যক্তি, যিনি যে কোনো মানুষের বিপদ আপদে আমি দেখেছি পাশে গিয়ে দাঁড়ায়। হয়তো অনেকে, যেমন আমরা এই বেওয়ারিশ হসপিটালটা পরিচালনা করে আমরা সর্বক্ষণিক এখানে লেগে আছি, সবার জায়গার থেকে আসলে চেষ্টা করে মানবিক কাজ করার জন্য। যেটা বিজন দা ডক্টর উনি বললেন যে ইমাম সাহেব বা পুরোহিত যারা আছে তাদেরকে ফ্রিতে ওনাদের ট্রিটমেন্ট সেবা দিচ্ছে। তো সবার জায়গার থেকে করে। তো আমি সবার কাছে একটাই মেসেজ থাকবে, আপনারা
মানে বিভিন্ন জায়গায় বিনোদনে যে টাকাগুলো খরচ করেন ওগুলো না করে আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী কেউ যদি অসুস্থ হয়ে পড়ে আছে, খাইতে পারতেছে না, চলতে পারতেছে না, সেবা নিতে পারতেছে না, ওদের পাশে গিয়ে দাঁড়ান ভাই। এটার উপরে বড় আর কিছুই নাই। আমি একটা কথা বলবো, আমরা এখানে যে 70 থেকে 80 জন যে বেয়ারিশ মা বাবা আছে, তাদের কাহিনী যদি শুনেন আপনার মানে কি বলবো, চোখের পানি অজরে আসবে। এরকমও মানে কাহিনী আছে, ছেলের বউ রাস্তায় শাশুড়িকে ফেলে দিয়ে গেছে, তার ছেলে খবর নিচ্ছে না। ভাই আপনিও তো একদিন বাবা হবেন, মা হবেন, তাহলে আপনি যেমন আচার বিয়ে ব্যবহার আচার করবেন, ঠিক আবার আপনিও সেটা বুক করবেন। তো আমি সকলের কাছে আমার একটাই মেসেজ থাকবে, এটা সবাই মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হন, সবাই মা বাবাকে শ্রদ্ধা করুন, এবং আপনার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে এরকম মানবিক কাজের সাথে অন্তত সপ্তাহে না হোক মাসে একদিন হলো আপনি সম্পৃক্ত করুন, তাহলে সে মানবিক হয়ে গড়ে উঠবে। এই সুন্দর বাংলাদেশটা গড়তে আরও আমাদের জন্য সহজ হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার। ধন্যবাদ। আমরা এখন আনুষ্ঠানিকতা চলে যাব, যে ছোট বাচ্চাদের যেটা খুব চাহিদা, একটা সময় 1 বছর পরে সবার সাথে মিশে একটু কেক কাটবে। তো ভালো একটি জায়গা আসছে, এই ভালো জায়গাটি যাতে তার জন্য সব সময় আশীর্বাদ শুরু করে ওঠে, তার জন্য সবাই দোয়া করবেন যারা দেখছেন এই মুহূর্তে। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চাটির জন্য সবাই দোয়া করবেন, তার মানসিকতা যাতে আমাদের মতো প্রত্যেকের অন্তরে ধারিত হয়। হ্যাঁ, নাও বাবা, নাও বাবা, নাও নাও নাও, হাত ধরেন। হ্যাঁ হ্যাঁ, কাটো কাটো কাটো, হ্যাঁ কাটো। হ্যাঁ, তোমরা বলো না, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে ডিয়ার রাজশ্রী, হ্যাপি বার্থডে টু ইউ। খাওয়া দাও সবাইকে, আমি দাঁড়াও প্রসেসিং করে দিচ্ছি। না, তুমি এটা নিয়ে সবাইকে খাওয়াই দাও, শুরু করে তুমি নাও। একে বাইকে দাও, তুমি হাতে নাও, সবাইকে খাওয়াই দাও। টিস্যু আছে, হ্যাঁ সবাইকে খাওয়াই দাও। হ্যাঁ, দাদু দিদাকে খাওয়াই দাও। আমি খাবো না, আগে তোমাকে খাবো। আসে নাই ওই যে আমি বাইরে অনেক দিন থেকে আসছি, বাইরে নাও টিস্যু নাও। আব্বু আম্মুকে খাওয়াই দাও। আমি দিচ্ছি, তুমি আমাদেরকে খাওয়াই দাও। ওনাদেরকে আগে দাও, একটু আমি নিয়ে নিচ্ছি, ওনাদেরকে একটু একটু খাওয়াই দাও। হ্যাঁ, হাত নাও, আপু আম্মুকে খাওয়াই দাও। আপুকে খাওয়াবেন, আবার আমি হাত দিলা, হাত জি উঠে দাও। এটা হাতে নাও। হ্যাঁ, টিস্যু নাও, টিস্যু নাও। বাবুকে দাও, তোমার বাবুকে দাও। টিস্যু নাও। ওরে আপনারা খাওয়াই দেন না, নদী খাওয়াই দিচ্ছেন, নদী খাওয়াইছেন, তুমি খাওয়াই দাও সবাইকে।